হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেজিনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করব তালের ফুলকো ফুলকো লুচি। আশা করছি আপনাদের তালের এই ফুলকো ফুলকো লুচি রেসিপিটি ভালো লাগবে। তা চলুন দেখে নিই। তালের এই লুচিটা করার জন্য এখানে একটা তাল নিয়েছি। এই তালটাকে প্রথমে ফাটিয়ে নিচ্ছি। এই যে দেখুন তালটা ফাটিয়ে নিয়েছি। এবার তালের এই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন তালের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার অল্প একটু পানি দিয়ে এই তালটা মেখে নিচ্ছি যাতে তালের শাঁসটা সহজেই বেরিয়ে আসে। এই যে দেখুন তালটা মেখে নিয়েছি। এবার এখান থেকে তালের একটা আঁটি নিচ্ছি, দিয়ে এই গ্রেটারের সাহায্যে তালের শাঁসটা বের করে নিচ্ছি। দেখুন তালের শাঁসটা সব বের করে নিয়েছি। এবার এই তালের শাঁসটা ছেঁকে নেব। তার জন্য এখানে একটা ছোট্ট পারা মশারি নিয়েছি। এই মশারি দিয়ে তালের শাঁসটা ছেঁকে নিচ্ছি। দেখুন তালের শাঁসটা ছেঁকে নিয়েছি। কত সুতো সুতো বেরিয়েছে দেখুন তালের শাঁস থেকে। আর এই তালের শাঁসটা ছেঁকে নিলে লুচিটা খুব ভালো হবে। তার জন্য আমি তালের শাঁসটা ছেঁকে নিয়েছি। দেখুন তালের শাঁসটা ছেঁকে নেওয়ার পর এতটা হয়েছে। এবার তালের এই লুচিটা করার জন্য এখানে নিচ্ছি 2 বাটি ময়দা, 4 চা চামচ সুজি। আমি সুজিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। নিচ্ছি হাফ চা চামচ নুন। এবার মিষ্টির জন্য নিচ্ছি 2 চা চামচ চিনি গুঁড়ো। এবার এই উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি 2 চা চামচ গুঁড়ো দুধ। এবার এটা ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার ময়ানের জন্য দিচ্ছি 2 চা চামচ সাদা তেল। এবার এই তেলটা ময়দার সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে দেখুন ময়দার সাথে তেলটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আগে থেকে যে তালের শাঁসটা বের করে রেখেছিলাম সেখান থেকে 1 বাটি তালের শাঁস তুলে নিচ্ছি। এই যে দেখুন 1 বাটি শাঁস তুলে নিয়েছি। এবার এই শাঁসটা আমি এই ময়দায় ঢেলে দিচ্ছি। এবার এই শাঁসটা দিয়ে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। তবে এই ময়দাটা মাখানোর সময় কোনো রকম পানি ব্যবহার করতে হবে না। এই শাঁসটা দিয়েই ময়দাটা মাখানো হয়ে যাবে। এই যে দেখুন ময়দাটা মাখিয়ে নিয়েছি। এবার এটা তুলে নিচ্ছি। এবার এটাকে এইভাবে একটু লম্বা করে নিচ্ছি। এবার এটাকে ছোট ছোট পিস করে নিচ্ছি। এবার এখান থেকে এক পিস নিয়ে এটাকে একটু লম্বা করে নিচ্ছি। এবার এটাকে লুচির জন্য ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। দেখুন লেচিগুলো কেটে নিয়েছি। এবার এখান থেকে এক পিস নিয়ে এটাকে এইভাবে গোল করে নিচ্ছি। এবার অল্প একটু তেল দিয়ে লুচির মতো বেলে নিচ্ছি। এই যে দেখুন লুচির মতো এটা গোল করে বেলে নিয়েছি। এবার এটা তেলে ভেজে নিচ্ছি। এবার এই গরম তেলে লুচিটাকে এই ছাঁকনি দিয়ে একটু চেপে ধরছি। দেখবেন খুব সুন্দর ফুলে যাবে। এই যে দেখুন কত সুন্দর লুচিটা ফুলে গেল। দেখুন লুচিটা ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। আর এইরকম একইভাবে আরও একটা লুচি ভেজে নিচ্ছি। এই যে দেখুন অনেকগুলো ফুলকো ফুলকো তালের লুচি ভেজে নিয়েছি। দেখুন লুচিগুলো কত সুন্দর দেখতে লাগছে। লুচির 2 পিঠ কত সুন্দর ভাজা হয়েছে দেখুন। লুচির কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে।
এই যে দেখুন লুচিটা ফুলে একেবারে দুটো হয়ে গেছে। তালের এইরকম ফুলকো ফুলকো লুচি, এইরকম সুজি রান্না কিংবা ফিরনি কিংবা পায়েস অথবা যে কোনো মিষ্টি খাবারের সাথে খেতে খুবই ভালো লাগবে। আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আপনাদের যদি তালের এই ফুলকো ফুলকো লুচি রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।